আসসালামু গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা দুঃখজনক কথা নিয়ে আপনাদের সামনে আসছি। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের কাজিন সুসাইড করছে। সেজন্য জানেন, একটা মেয়ের জন্য। সেই মেয়েটিকে সে অনেক ভালোবাসছিল। এক পর্যায়ে তারা পালিয়ে গিয়ে বিয়েও করছিল। হয়তো সংসারে কোনো একটা অশান্তির কারণে মেয়েটি চলে যায় তার বাপের বাড়ি। ছেলেটি এই ঘটনাটি সহ্য করতে পারেনি। সেজন্য গত 2 ফেব্রুয়ারি সুসাইড করছে। আজকে ওর ঘটনা নিয়ে এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা আমাদের মতন ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা আসছেন, আবেগের বসতে আপনারা অনেক বিয়ে করে ফেলে দেন, তারপরে আবার সেই মেয়েটা চলে যায়, তারপরে আপনারা তার জন্য সুইসাইডও করেন। এটা আপনার পরিবারের জন্য কতটা ভয়ানক দৃশ্য হতে পারে এটা তার পরিবারের মানুষই জানে। কারণ একটা ছেলের জন্য তার পরিবারের অনেক স্বপ্ন থাকে, কিন্তু একটা মেয়ের জন্য সে সুইসাইড করে ফেললো। সে হয়তো মেয়েটিকে অনেক ভালোবাসছিল বলে সুইসাইড করছে। আর আজকের ভিডিওর মূলত উদ্দেশ্য যে আপনারা ভালোবাসেন না যাই করেন, পরিবারের সাথে যোগাযোগ করেন, পরিবারের সাথে পরামর্শ করে সবকিছু ঠিকঠাক করে নেবেন। তার কিছু ডকুমেন্ট আছে যে মরার আগে সে এগুলো লিখে গিয়েছে। এটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। ভালো থেকো প্রিয়। আর কোনোদিন আমাদের যোগাযোগ হবে কিনা জানি না, শেষ দেখা হতে পারে আজ তাই শেষ কথা, যেখানে থেকো হাসি খুশি থেকো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসতাম, তুমি বুঝলে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। পাগলের মতো তোমাকে ভালোবাসি, বা তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়। তাই আজকে আমি নিজে থেকেই হারিয়ে গেলাম, তোমার জন্য ওই বারে অপেক্ষা করব। একটা ছেলে কতটা আবেগ আপ্লুত হয়ে এই কথাগুলো লিখছে। আসলে এই ছেলেটা মেয়েটাকে অনেকেই ভালোবাসতো। আমার দেখে এটা পোস্ট দেখে যেটা মনে হলো, মেয়েটি আসলে অনেক ঠিক করে নাই। যাই হোক, মেয়েটিও অন্য চাপে হয়তো চলে গিয়েছে। এই ভিডিওটার একটাই উদ্দেশ্য যে আপনারা যাই করেন পরিবারের সাথে যোগাযোগ করে তারপরে তারা যে সিদ্ধান্ত নেয় সেটাই মেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।